ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, আজকে বলবো না, কারণ কালকের ভিডিওটা কালকে করেছিলাম। কালকে তো প্রচণ্ড বৃষ্টির দিন ছিল, তাই রান্নাঘরে আসলাম। দেখো কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখানোর জন্যে। তা কালকের দিনটাতে এত বৃষ্টি ছিল, সারাদিন সে রাতে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ওই জন্যে খিচুড়ি রান্না করবো বলে দেখো হাঁড়িতে বসিয়ে দিয়েছি। তো খিচুড়ি রান্না করার জন্যে খিচুড়ি দেখো জল বসিয়ে দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি এবং তেজপাতা হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি, কিন্তু এর মধ্যে ছোলার ডালও দিয়ে দিয়েছি। তো ছোলার ডালটা দেখো তুলে তোমাদেরকে কিভাবে দেখাবো সেটা তো দেখাতে পারছি না, কিন্তু ছোলার ডাল দেওয়া আছে, তেল দেওয়া আছে, সবই দেওয়া আছে। তো এরপর দেখো যাই হোক তুলতে পেরেছি, দেখো দেখিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা একটু না ভাজলে একটা গ্যাস করে, একটু মুগ ডালটা ভেজে নিচ্ছি। কড়াই দিয়ে মুগ ডালটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সারাদিন বৃষ্টিতে না এমনই অবস্থা যে কোনো এনার্জি নেই, পুরো এনার্জি লস। তা কী করবো, আজকে বাড়িতে আমাদের নন্দাই আছে, তো বললো এত বৃষ্টির দিনে তো খিচুড়ি করলে ভালো হয়। তো দেখো মুগ ডালটা ভাজার পরে মুসুরি ডালটা দিয়ে দিলাম, দুপাক নাড়াচাড়া করে নেব। তারপর ধুয়ে যা দিয়ে দেবো। তো আমার নন্দাই বললো যে আজকে এত পরিমাণ বৃষ্টি ঝড়, তো তোমাদের সকালে কাদের কোথায় হচ্ছে সেটা জানি না, কিন্তু আমাদের এখানে তো হচ্ছে। তো এই জন্যে খিচুড়ি বানানোর প্রোগ্রাম হলো। তারপর ডালটা ধুয়েও নিলাম, জলটা ফুটছে, ডালটা জলের মধ্যে দিয়ে দেবো। তারপর একটু ফুটে উঠবে, তারপর চালগুলো দেবো। তারপর চালটা নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে উষ্ণ চালে রান্না করব, আজকে আতপ চাল নয়। তো চালটা ধুয়ে নিচ্ছি দেখো ভালোভাবে। চালটাও ধোয়া হয়ে গেছে, চালটাও দিয়ে দেবো। জলটা দেখো ফুটে গেছে। তো এবার চালটা দেওয়ার পরে দেখো টমেটো কুচি করে দিয়েছি। আর বিশেষ সেরকম ধরনের কোনো সবজি নেই, তো একটু বাদাম ভাজা দিচ্ছি। কারণ বাড়িতে তো জানোই সেভাবে কেউ নেই, তো আবহাওয়া তো খারাপ, বাড়িরও কোনো লোক নেই যে বাজার করবে। তো দেখো এটা বেটে নেবো। আদা রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো বেটে দিয়েছি, কুচি করে দিয়েছি। তো বাটা মশলাটা দেখো হয়ে গেছে, দিয়ে দিলাম। বাটা মশলাটা পুরো টাইমে দিয়ে দিই, কারণ এটা মশলা করে আমি ছুকি না খিচুড়ি। লাস্টে তেল গরম করে একটু দিই। তো মশলাটা দেখো খিচুড়িটা ফুটতে ফুটতে দিয়ে দিলাম, তো যে বাটা মশলাটা দিয়েছিলাম। তো দেখো খিচুড়িতে কিছু আলু দেওয়ার জন্যে আলুগুলো তেলে কষে নিচ্ছি। এরপর কষিয়ে এটা খিচুড়িতে দিয়ে দেবো। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তা আলুটা দেখো কষানো হয়ে গেছে, এটাও তুলে খিচুড়িতে দিয়ে দেবো। খিচুড়িতে দেওয়ার পর একটু ফুটে উঠলে তো খিচুড়িটা বন্ধ করে দেবো, কারণ খিচুড়ি হয়ে গেছে, আলুগুলো কষে ভাজানো হয়ে গেছে। তার দেখো খিচুড়িতে দেওয়ার জন্যে তেল পেঁয়াজ দিয়ে এটাই ভেজে নিয়ে খিচুড়িতে দিয়ে দিলাম। তো আমার খিচুড়ি পুরো কমপ্লিট। তো এবার দেখো আজকে খিচুড়ির সঙ্গে আর কি রান্না করি খিচুড়িতে খাওয়ার জন্য। তো খিচুড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো কার কেমন লাগে খিচুড়ি সেটা একটু বলো। বৃষ্টির দিনে খিচুড়ি অবশ্য আমার খুব ভালো লাগে। তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। খিচুড়িতে আজকে কি রান্না হয় সেটা দেখাচ্ছি। আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। তো আজকের খিচুড়িতে রান্না হবে আলু ভাজা। আলুগুলো দেওয়ার পর দেখো লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো।
একটু বাটা মশলা ছিল দিয়ে দিলাম, তাহলে আলু ভাজাটার টেস্টটা খুব সুন্দর হয়। তো পুরোটা তো দেখাতে পারছি না, যাই হোক ফিনিশে ছাড়ছি। দেখো আলু ভাজা হয়ে গেছে। তো এবার এরপরে কি হয় সেটা দেখো। তেল দিয়েছি কড়াইয়ে, দেখো পটল কেটে রাখা আছে, পটলটা ভেজে নেব। তেলও দেখো গরম হয়ে এসছে, পটলটা দিয়ে পটলটা ভেজে নেব। পটলটা একটু নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো লবণ, একটু হলুদ, জাস্ট পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে নিতে হবে, এতে চিনি, কারণ একটু চিনি দিলে পটল ভাজার টেস্টটা সুন্দর হয়, কালারটাও সুন্দর হয়, সব কিছুই সুন্দর হয়। দেখো পটলটা নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। তো এরপর দেখো পটল ভাজাটা প্রায় ভাজা হয়ে এসছে। এতে একটুকু পোস্ত ছিটিয়ে দেব। পোস্ত ছিটিয়ে দিলে দেখতেও সুন্দর লাগে, খেতেও সুস্বাদু লাগে। তাই এটা পোস্ত ছিটিয়ে দিয়ে 2-4 পাক নেড়ে ছেড়ে এটা হয়ে গেছে রেডি, এটা নামিয়ে নেব। দেখো আলু ভাজা পটল ভাজা দুটো রেডি হয়ে গেছে। এরপর আর কি হয় দেখো, পটলের তেলে দিয়ে দিলাম কিছু আমড়া ছিলে রাখা ছিল, তাই আমড়ার চাটনি হবে আজকে। তা আমড়াগুলো দিয়ে আমড়াতে একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে। যাই হোক নাড়াচাড়া করতে করতে একটু জল দিয়ে ঢাকা দিলাম যাতে সেদ্ধ হয়। আর চাটনিতে দেওয়ার জন্য একটু সরষে লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। চাটনিতে বিশেষ আর সেভাবে কিছু লাগে না, সরষে লঙ্কা বেটে দিলেই তো যথেষ্ট। তো সরষে আর লঙ্কা বেটে দিলাম। তো এটা দিয়ে যাই হোক ঢাকা দেওয়ার পরে চাটনি প্রায় হয়ে এসছে কমপ্লিট, কিন্তু এতে চিটনিটা দিতে আছে, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার এটা নেড়ে চেড়ে নামিয়ে নিলে চাটনিটা রেডি। দেখো চাটনিটা হয়ে গেছে। এরপর দেখো কত বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটার কি অবস্থা, কত ঝড়, কত বৃষ্টি আজকের দিনটা, কাল কি অবস্থা হয়ে আছে সেটা শুধু সবাই দেখো একটু, কাদের কেমন যায় না। তো দেখো আজকে রান্না হলো খিচুড়ির সঙ্গে আলু ভাজা, পটল ভাজা, চাটনি আর ডিম ভাজা। ঠিক আছে, দেখো ডিম ভাজা হয়ে গেছে। তো এবার খাওয়ার পালা, দেখো খাচ্ছে। এটা হচ্ছে আমার নন্দাই, আমাদের বাড়ির সবচাইতে স্পেশাল গেস্ট বা বড় বা স্পেশাল যেটাই বলো, ইনি হচ্ছেন আমার শ্বশুরের জামাই মশাই। তো ভিডিও পর্যন্ত, আবারও পরের ভিডিওতে সবার সঙ্গে